ব্রাজিলের মতো গরম দেশে এটা বহু প্রচলিত পদ্ধতি। মাটি টেম্পারেচার রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন আপনারা, প্রায় 5 ডিগ্রির মতো ডিফারেন্স হলো। নট ব্যাড। আসলে গরমের হাত থেকে বাঁচার জন্য আমার মনে হয় এর থেকে ভালো এবং পুষ্টিকর সস্তায় আমার মনে হয় না আর কিছু হতে পারে। আমাদের ল্যাবে যখন দেখলাম যে শীতকালেই এত গরম, তার মানে গরমকালে যে কি পরিস্থিতি হবে, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে উপরে কংক্রিটের ছাদ রয়েছে, কিন্তু একটা ফলস সিলিংয়ের ব্যবস্থা না করলে টেকা যাবে না। আবার ফলস সিলিংয়ের খরচা কিন্তু অনেক বেশি, খোঁজ নিয়ে দেখলাম স্কোয়ার ফিটে প্রায় 100 টাকার উপর পড়ে যাবে। পাশাপাশি হিট প্রুফিংও খুব ভালো হবে না, কারণ হিট প্রুফিং ডাব্লিউপিসি বোর্ড বা জিপসাম বোর্ডের থেকে অনেক বেশি ভালো হয় পলিস্টাইরিন ফোমগুলোতে, যেগুলো ইপিএস বা এক্সপিএস নামে পরিচিত। এতে শুধু থার্মাল ইনসুলেশন হয় না, সাউন্ড প্রুফিংয়েরও কাজ করে। অর্থাৎ বাইরের গরমটা ভেতরে ঢুকতে দেবে না, আর বাইরের সাউন্ড আওয়াজও ভেতরে ঢুকতে দেবে না। আর আমাদের ব্যবহৃত যে স্টাইরোফোম, অর্থাৎ আমরা প্রচলিত ভাষায় যেটাকে থার্মোকল বলি, সেটা কিন্তু এক ধরনের ইপিএস, যার দামটা বেশ কম, কিন্তু একটা রিস্ক থেকেই যায়, এগুলো কিন্তু ফায়ার প্রুফ নয়। মানে বলতে চাইছি যে সহজেই আগুন ধরে যেতে পারে, আর ল্যাবরেটরি যখন, এটা তো মাথায় রাখতেই হবে। তাই আমি খোঁজ নিলাম যদি কিছু এরকম কেমিক্যাল পাওয়া যায় যেটা স্প্রে করলে চট করে আগুন না ধরে। পাশাপাশি ভাবলাম যে এই থার্মোকলটা লাগিয়ে যদি আমি তার উপরে সমপরিমাণ হোয়াইট সিমেন্ট ও পুট্টি দিয়ে দিই, হয়তো কিছুটা হলেও ফায়ার রেজিস্ট্যান্স তৈরি হবে। শুধু খরচা কমানোটাই প্রধান কারণ নয়, আরও অন্যতম কারণ হলো গিয়ে ফলস সিলিংয়ে যে অ্যালুমিনিয়ামের পাতগুলো ব্যবহার করা হয়, তাতে ছাদ থেকে কিন্তু হিটটা নিচে ট্রান্সফার হয়, তার ফলে খুব ভালো হিট প্রুফিং হবে না। এসব রিসার্চের পাশাপাশি আরেকটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে যদি আমরা এই স্টাইরোফোম, এই যে থার্মোকলের উপরের একটা সিলভার কোটিং দিতে পারতাম, তাহলে হয়তো আইআর রেডিয়েশনকে, যেটার কারণে প্রধানত হিট হয়, সেটাকে রিফ্লেক্ট ব্যাক করতে পারতাম। কিন্তু এত কিছু করার মতো পরিস্থিতি আমার আর নেই, কারণ আমার হাতে আর বেশি সময় নেই, খুব শিগগিরই গরম চলে আসবে। তাই মোটামুটি আমি দেখলাম যে ব্রাজিলে যে পদ্ধতিতে ফলস রুফিং করা হয় যাতে ভেতরটা ঠান্ডা থাকে, সেই পদ্ধতি প্রয়োগ করে আমি ফলস সিলিংটা বানালাম। আর দেখছি যে টেম্পারেচার বেশ ভালোই কমেছে, তো এইটাই বিশাল প্রাপ্তি। অনেকে দেখি যে ডিরেক্ট থার্মোকল সিলিংয়ে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে, এতে কিন্তু হিট প্রুফিং হবে না, কারণ হিট প্রুফিংয়ের সবথেকে বড় শর্ত হলো গিয়ে এয়ার গ্যাপ রাখতেই হবে, অর্থাৎ ছাদের সঙ্গে ফলস সিলিংয়ের একটা গ্যাপ রাখতেই হবে, কারণ বাতাস হলো গিয়ে তাপের কুপরিবাহী। অবশ্য যাদের অ্যাসবেস্টাসের ছাদ, তাদের এই গ্যাপ মেনটেনটা কম্পারেটিভলি সহজ হবে। তো যাই হোক, প্রথমে আগে খরচের হিসেবটা দিই। আমার প্রত্যেক স্কোয়ার ফুট এরিয়াতে 10 টাকার মতো খরচ পড়েছে। এক পিস থার্মোকলে কভার হয়েছে 4.5 ফুট স্কোয়ার ফুট এরিয়া। আমি 15.2 ইঞ্চি থিকনেসের থার্মোকল ইউজ করেছি বেটার রেজাল্টের জন্য। প্রথমেই যেটা করেছি, 20 নম্বর জিআই তার দিয়ে জাল বিছিয়ে দিয়েছি পুরো সিলিং জুড়ে, এবং সিলিং থেকে এটার গ্যাপ প্রায় 3 ইঞ্চির মতো। গোল গোল মুখবন্ধ যে হুকের মতো স্ক্রুগুলো রয়েছে, তাতেই কিন্তু তারটা পুরো বাঁধা হয়েছে। পাশাপাশি সিলিং থেকে বেশ কয়েকটা এরকম মুখবন্ধ হুক থেকে তার টেনে একটা টানের মতো তৈরি করা হয়েছে, যাতে কোনোভাবে সিলিংটা ঝুলে না পড়ে। এই ফলস সিলিংয়ে একটা সবথেকে আমাদের সুবিধা হয়েছে যে থার্মোকলগুলো খুব হালকা, তাই আমাদের বেশি খুব একটা চিন্তা করতে হয়নি ওয়েট নিয়ে। তো 20 নম্বর জিআই তার দিয়ে পুরো জাল বিছিয়ে নেওয়ার পর এরকম খোপার অনেকটা কাঁটার মতো কিছু ঘুনার তার বানিয়ে সেটা দিয়ে আমরা এবার থার্মোকলগুলোকে এর সঙ্গে অ্যাটাচ করব। তো এইভাবে পরপর থার্মোকলগুলো মেপে মাপ নিয়ে লাগাতে হবে, দরকার পড়লে একটু কেটে নিতে হবে। কিন্তু সব থেকে সমস্যার বিষয় যখন নাকি শেষ টুকরোটা আমরা লাগাবো, দেখা যাক কিভাবে লাগানো হচ্ছে। ফেভিকল আর পুট্টি রয়েছে এর মধ্যে, তো এটা দিয়ে এটাই আঠার কাজ করবে, একদম বন্ডিং স্ট্রং থাকবে, 5 বছর নিশ্চিন্ত। তো এই যে তারের টুকরোটা এইভাবে আমরা বাঁধছি থার্মোকলটাকে, যাতে তারটা বাইরে থেকে দেখা না যায়, সুন্দর ঝুলে থাকবে। ভালো ফিনিশিংয়ের জন্য তারের মধ্যে একটু সেলোটেপ দিয়ে দেওয়া যেতে পারে, যাতে তার থার্মোকলে কেটে বেরিয়ে না আসে। একটু ফেভিকল আর একটু পুট্টি একসঙ্গে গুলে এগুলোকে ফিনিশিং করে দেওয়া, বর্ডারগুলোকে কি হবে, জয়েন্টও থাকবে, যুক্ত থাকবে, আর ফিনিশিংটা ভালো হবে আর কি, কোথাও কোনো গ্যাপ থাকবে না। এই থার্মোকলের ফলস সিলিংটা প্রায় হয়ে এসেছে। যেহেতু আমাদের ল্যাবের হাইট খুবই ছোট, তাই ফ্যান সিলিং থেকে ঝোলানো হয়নি, তবে হ্যাঁ লাইটের লাইনগুলো আমরা সব রেখেছি।
পরবর্তীকালে লাইটগুলো ঝোলানো যাবে। শেষেরটা লাগানো সবসময় খুবই ডিফিকাল্ট, কারণ ভেতরে হাত ঢুকিয়ে তো তার পেছানো যাবে না, কিন্তু কিছু পদ্ধতি তো বার করতেই হবে, এটা তার খোলা থাকতে পারে না। দেখা যাক কি করা যায়। আচ্ছা, এটা একদম শেষ খোপ এবং এটা একটু অন্য টেকনিকে লাগাতে হবে, ঠিক আছে? চারিদিকে আঠা লাগিয়ে নিয়ে একদম মাপে মাপে কাটা হয়েছে। এইবার কি করতে হবে, কাঁটাটা অলরেডি আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার একদম খাজে খাজে করে সামহাও আমাকে কাঁটাটা বার করতে হবে, ঠিক আছে? টেম্পারেচার দেখা যাচ্ছে 28.7। স্টাইরোফোম দিয়ে ফলস সিলিং বানানোর পর এবার আমরা দেখতে চাই যে টেম্পারেচার ডিফারেন্সটা কতটা এলো। আরে বাহ, এ তো প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার কমলো। এবার আমাদের ফিনিশিং এর পালা, মানে ফল সিলিংটাকে যাতে বোঝা না যায় এটা স্টাইরোফোম, মানে আমি বলতে চাইছি থার্মোকল দিয়ে বানানো হয়েছে। থার্মোকলের উপর শুধু পুট্টি দিয়েই পুরো প্রলেপ দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় না এইভাবে আমাকে থার্মোকলটা কভার করতে হবে, ঠিক আছে? মানে সিলিং এ এইভাবে থাকবে। এবার এটাকে মজবুত করার জন্য আমার এইদিকে আঠা দিতে হবে, আর এই দিকটা আমি জোড়া লাগানোর জন্য এরকম কিছু 2 মিলিয়ে তো 4 ইঞ্চি হচ্ছে, 2 মিলিয়ে থিকনেস 4 ইঞ্চি, তো আমি 4 ইঞ্চির ফর্ম সাবধানে ঢোকাতে হবে। এরকম করে জিআই তার কেটে এল শেপ বানিয়ে এরকম করে ঢুকিয়ে দেবো, এসে পোক্ত হবে, এইভাবে আটকে যাবে। মেপে মেপে নিবি, যদি মাপ গন্ডগোল হয় 4 ইঞ্চির বেশি হলে এমনি অসুবিধা নেই, ওটা কাটার সময় যখন মোড়াচ্ছিস না তখন এল শেপ করে নিবি, তাহলেই হবে। এই দেখ এইভাবে। এইবার ফিনিশিং এর পালা। তবে তার আগে দেখে নিতে চাই যে টেম্পারেচারে সত্যি কোনো পার্থক্য হলো কিনা। প্রথমে কংক্রিটের দেওয়ালে আমি টেম্পারেচার মাপলাম এবং তার স্টাইরোফোম দিয়ে ফলস সিলিং বানানোর পর এবার আমরা দেখতে চাই যে টেম্পারেচার ডিফারেন্সটা কতটা এলো। দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় 5 ডিগ্রির মতো। তবে আমরা দেওয়ালেও থার্মোকল লাগিয়েছি, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়ালে। তবে আমার মনে হয় না দেওয়ালে লাগানোর খুব একটা প্রয়োজন আছে বলে। ওর প্রধান উদ্দেশ্য শুধু যে হিট প্রুফিং তা নয়, পাশাপাশি ভাবলাম যদি একটু সাউন্ড প্রুফিংও হয়। তো এর উপর ডিটেলস, মানে ব্যাপারটা কিভাবে করলাম, কি করে ন্যাচারাল লুক দিলাম, তা আমি বরং ডিটেলসে পরে জানাবো। আর রঙের প্রসঙ্গে বলি, প্রকৃতির যে কোনো রঙই আমার খুব প্রিয়। তবে আমি ভাবলাম যে কেমন হয় যদি একটু শান্তিনিকেতনের লাল মাটির রং যদি আমি এখানে করতে পারি। হতে পারে খুব ছোট, কিন্তু এটা আমার স্বপ্নের ল্যাবরেটরি, যেখানে আমার সন্তানসম ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা তৈরি করা হবে। কে জানে, হয়তো একদিন শান্তিনিকেতনের স্রষ্টার মতো আমারও কোনো ছাত্রছাত্রী নোবেল প্রাইজ আনবে না। নট ব্যাড।